ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই থাম্বনেল ট্যাগ দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। ভিডিওটি নিয়ে হতে চলেছে ফার্মে পাখি পক্সের ওষুধ মারা আছে, যাতে পক্স না লাগে, পক্সের ওষুধ মারা আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ফার্মে এখন প্রচুর ভাইরাস আসতেছে। আপনারা কাউকে ফার্মে ঢোকাবেন না, ডাক্তারকে পর্যন্ত ফার্মে ঢুকতে দেবেন না, কেননা ডাক্তার অনেক ফার্মে থেকে এসে তোমার ফার্মে এন্ট্রি করতে আসে আর কি। অনেক ফার্মে থেকে মানে ঘুরে আসে, তো ওই জন্য ফার্মে তোমরা ডাক্তারকেও ঢুকতে দেবে না। এখন ভাইরাস প্রচুর ছড়াচ্ছে, প্রচুর পাখি মরছে, আপনাদের ক্ষতিও হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই ডাক্তারকেও আর আউট লোককে আপনারা ফার্মে ঢুকতে দেবেন না, আপনার বড়ো ক্ষতি হয়ে যেতে পারে। যে আপনার যে এই যে কষ্ট করছেন, এই যে কষ্ট পরের সময় আপনারা পাবেন না, তাই কাউকে ঢুকতে দেবেন না ফার্মে, এটা আমার অনুরোধ। আর এই যে আমাদের পক্সের ওষুধ মারা হয়েছে, যাতে পক্স না লাগে। আমাদের পাশের ফার্মে পক্স লেগেছে, তাই পক্সের ওষুধ আমার পিতা শম্ভুচরণ মাপা উনি বলছে কচি পক্সের ওষুধ মেরে দে, নাহলে পক্স লেগে যেতে পারে। তাই আমি পক্সের ওষুধ মেরেছি। তোমাদের কাছে অনুরোধ, কাউকে ফার্মে ঢুকতে দেবেন না, কারণ এখন পক্সও হচ্ছে, ভাইরাসও এসছে, এটা অনুরোধ, কাউকে ঢুকতে দেবেন না। আর দেখতে হচ্ছে বাড়িতে কত সুন্দর হয়েছে পাখি। আমার ফার্মেও পাখি এক দুটা তিনটে চারটে করে পাখি মরছে, দেখতে হচ্ছে। দেখো পাখি মরছে, দেখে এই জন্য আমিও ফার্মে ডাক্তারকেও বা আউট লোককেও ফার্মে ঢোকাচ্ছি না, কেননা কখন কি ভাইরাস লাগলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। বুঝতেছো বন্ধুরা? ভাইরাস যদি লাগে না, তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারবে কখন? 28-29 তারিখ থেকে আপনারা বুঝতে পারবেন ভাইরাস লাগছে। মানে পাখি যখন রেডি মুরগি হবে, তখন বুঝে যাবে ভাইরাস লেগেছে। তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, যাদের যাদের ফার্ম আছে তোমরা কাউকে ঢুকতে দেবে না। আর পক্সের যদি ওষুধ থাকে আপনারা মারতে পারেন, পক্সও লাগবে না। এই যে আমাদের পক্সের ওষুধ মারা আছে, লক বন্ধ করা আছে, ওই জন্য বাচ্চাকে তাড়িয়ে আমরা জল খাওয়াচ্ছি। পোলট্রি মুরগি এই একটা রোগ আছে, যতক্ষণ তাড়াবে জল খাবে, কিন্তু না তাড়ালে জল খাবার খাবে না। রেডি মুরগি হলে খাবে, নাহলে এখন থেকে খাচ্ছে না, দেখতেছি। এই জন্য তাড়াচ্ছি, তাড়িয়ে জল খাওয়াচ্ছি। আর আমার চ্যানেলে নতুন চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল নোটিফিকেশন দাবে যাও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করে রাখি, দেখতেছি বন্ধুরা। আর কারুর না কারুর পিছনে যে কোনো কাজ হাসিল করার জন্য পিছনে কারুর না কারুর হাত থাকে। তাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও যেন আমি আপলোড করতে পারি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার পাখি বালিতে চাষ হয়েছে, কত সুন্দর দেখতে পাচ্ছ বালিতে। আর আপনাদের বালিতে যারা চাষ করছেন, আপনাদের পাখি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর লাইক করা ভুলবেন না বন্ধুরা, লাইক করো আর কমেন্টে জানিয়ে দিও আপনাদের পাখি কেমন হয়েছে। আমার এই পাখি এরকম হয়েছে এই ফার্মে। এই যে পাখি আস্তে আস্তে তাড়াচ্ছি, বেশি দূরে তাড়ালে কেননা পাখি খোঁড়া হয়ে যেতে পারে। এখন নরম এই তো খোঁড়া হতে পারে, ওই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে পাখি তাড়াচ্ছি। তার এই জলটা খাওয়াতে হবে, খাওয়ালে আবার ডিঙ্কার থেকে লক ছাড়লে আবার সোজেন জল খাওয়াতে হবে। এটা 3 দিন চলবে এই ওষুধটা, 3 দিন চালালে আর কোনো ভয় নেই। বুঝতে পারছো বন্ধুরা? চলো টাটা, বাই বাই। হ্যালো, জয় শ্রীরাম। আগের বলকে দেখা হচ্ছে।